আমি কলকাতা জেলার শ্যামবাজার থেকে এসেছি। যাদবপুর থেকে ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি করেছি ফার্মাসিতে। তারপরে আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশান করছিলাম। আমার আলটিমেট গোল ছিল WBCS এ সফল হওয়ার জন্য। সেই উদ্দেশ্যে আমি 2019 সালে রাইস শিয়ালদা ব্রাঞ্চে এন্ট্রি নিয়েছিলাম। আলটিমেটলি 6 বছর পর 2025-26 এসে সাকসেস পেলাম। খুবই আনন্দিত লাগছে এবং গর্বিত লাগছে যে আমি রাইসে যে উদ্দেশ্যের জন্য এসেছিলাম সেটা আলটিমেটলি আমি সফলতাটা পেয়েছি। দুটো উদ্দেশ্য, এক স্টেবিলিটি। করোনার সময় এটা বারবার প্রমাণিত হয়েছে যে প্রাইভেট সেক্টরে সে যত উচ্চ পদস্থই হোক না কেন, স্টেবিলিটির একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 2 নম্বর, সরকারি চাকরিটা আমার একটা পরিসর থাকবে অল্প হলেও, যে সাধারণ মানুষের জন্য কিছুটা মানে হিট সাধনে কিছুটা আমার একটা পরিসর থাকবে কাজ করার জন্য। জব স্যাটিসফ্যাকশান বলে একটা ব্যাপার, সেটা গভর্নমেন্ট সেক্টরে বিশেষ করে সিভিল সার্ভিসে আমি যেটা অর্জন করতে পারবো সেটা প্রাইভেট কোম্পানিতে গিয়েও উচ্চ পদস্থ হয়েও সেই জব স্যাটিসফ্যাকশানটা, আমি ফাইন্যান্সিয়াল বলছি না, এমনি যে জব স্যাটিসফ্যাকশান সেটা আমি অর্জন করতে পারবো না। আমার মেন প্ল্যানটা ছিল যে WBCS-এর যে 18-20টা সাবজেক্ট, তার মধ্যে থেকে আমার যে দুর্বল জায়গাগুলোকে সেগুলোকে আগে চিহ্নিত করা, সেটাকে ফোকাস করা, এবং সেটার জন্য আমি রাইস শিয়ালদার বিভিন্ন স্যারেদের কাছ থেকে সাহায্য নিয়েছিলাম যে কীভাবে আমার দুর্বল জায়গাগুলোকে সংশোধন করে যাতে আমি একটা প্রিপারেশানটাকে আমার ভালোভাবে নেওয়া যায়। রাইস এডুকেশন আমার প্রস্তুতি এবং পরিকল্পনায় নানাভাবে সাহায্য করেছে। কখনো এক্সট্রা স্টাডি মেটেরিয়াল দিয়ে স্যারের আমার যে ডাউট ছিল সেই ডাউটটা ক্লিয়ার করেছে। এছাড়াও টাইমলি মক, একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মাধ্যমে আমি নিজেকে প্রস্তুত করতে পেরেছিলাম WBCS পরীক্ষার জন্য। পরামর্শ একটাই যে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটা একদিনের ব্যাপার নয়। 2, ভেঙে পড়লে চলবে না। সরকারি চাকরি এমনই যে ব্যর্থতা আসবেই আসবে, সেই ব্যর্থতায় ভেঙে না পড়ে আবার নতুনভাবে প্রস্তুত নিতে হবে যাতে আমাকে আলটিমেটলি সাকসেসটা অ্যাচিভ করতে পারি।